দেখা সবাই রে এনে তোর জামা। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে সকালে ব্লগটা শুরু করলাম। তো এখন বাজে ওই 10:30। আমি এখন রান্না বসিয়ে দিয়েছি। এদিকে রান্না হচ্ছে কুমড়ো ভাজা, পটল ভাজা, আর বাজার থেকে এনেছে চিকেন, মাটন, আর হচ্ছে রাত্রেবেলা চিকেনের পকোড়া বানাবো বলে তার জন্য একটু চিকেনও নিয়ে এসছে। আর সোনামাও কিন্তু চলে এসেছে, যেন সকাল 8:30টায় চলে এসছে। আর আমি এখন সোনামাকে একটু পরোটা খাইয়ে দিয়েছি, চা পরোটা দিয়ে দিলাম। আর এখন হচ্ছে খাইয়ে দিয়ে আমি বাকি কাজগুলো সেরে রান্না এখন বসিয়ে দিয়েছি। তো এদিকে আমি চিকেনটাও বসিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু এক সাইডে ভাজাভুজিটাও কমপ্লিট করছি। মানে দুটো কড়াই বসিয়ে দিয়েছি যাতে তাড়াহুড়ো করে কাজগুলো করে নিতে পারি। এদিকে বাইরের ওয়েদারটা খুবই খারাপ, অন্ধকার হয়ে আসছে। বৃষ্টি শুরু হলো, দেখো বন্ধুরা, মুষলধারে বৃষ্টিটা শুরু হয়ে গেছে, দেখেছো? রান্না করছি, রান্না করতে করতে হঠাৎ বৃষ্টি বৃষ্টি বৃষ্টির আর কোনো শেষ নেই, পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো বন্ধুরা, এই সকালবেলা থেকে আর মর্নিং বলতে পারিনি। এখন বাজে ওই 1:15, আমার ফোন ভিজে যাচ্ছে। 1:15 বাজে, আমি এখনও রান্না করছি। চিকেনটা হয়ে গেছে, মানে চিকেন হচ্ছে এখনও, ভাজাভুজি হয়ে গেছে, ভাত এখনও হয়নি। মটন বসাবো, তারপরে ভাত বসাবো। তো সকালবেলা ঘুম থেকে উঠে চলে গেছিলাম, ওই তোমাদেরকে আগের দিন বললাম না যে পিসি মারা গেছে, তাই দেখতে গেছিলাম। দেখে টেকে এসে মেয়েও চলে এসছে সকালবেলা। তো ওদের খাইটা দিয়ে চা টা করে ঠরে সব তরকারি কেটে গুছিয়ে তাই এখন রান্না বসিয়েছি 11:30টার সময়। আস্তে আস্তে হচ্ছে, ভাজাভুজি করতে তো সময় লাগবে, মাংসটাও আস্তে আস্তে করছি যাতে একটু টেস্টি হয়। এদিকে দেখো মেয়ে কথা বলছে ফোনে, আর এদিকে মুসুলধারা বৃষ্টি। শোনো, মা কথা বলছে শুয়ে শুয়ে, ভাইয়ের সাথে কথা বলছে, ভাইয়ের সাথে গল্প হচ্ছে এখন। কালকে রাত্রেবেলা শনকক ফোন করেছিল আমাকে, তো আমি তো ভুলেই বলেছিলাম ওর রাত 12টার সময় ফোন করেছিল। আমি এই চুড়িগুলো পরেছি বলে আমার মেয়ে বছর জঙ্গলি সেজেছে, এই সেজেছে, তাই সেজেছে, কত কথা এসে শোনালো। তাই এখন এই রান্নাবান্না করে রেখে আবার আমরা খাওয়া দাওয়া করে দুপুরে তারপরে আবার যাব এক জায়গায়। মানে কোথায় যাবো বলো তো? আমার ওই মামার মেয়ের স্বাদ হয়েছিল, মানে স্বাদ হয়েছিল তখন দেখিয়েছিলাম না যে মামার মেয়ের মেয়ে, মানে আমার মেয়ে, ওর ছেলে হয়েছে, তাই ওর ছেলেকে দেখতে যাবো। তা কি একটা গিফটও নিয়ে আসলো, মেয়েও একটা গিফট নিয়ে এসছে। তো নিয়ে দিয়ে তাই আমরা যাবো আজকে দেখতে। প্রায় এখন 1-1.5 মাস বয়স হয়ে গেল, এখনো যাইনি, তো আজকে যাবো। তো চলো বন্ধুরা, পরে এসছি, দেখি রান্না কত দূর। তো এখানে চিকেন ফুটছে, আর এদিকে হচ্ছে তোমার আমরা বসিয়েছি সিটি মারার জন্য। আর এদিকে মটনটাকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। পকোড়া তো এখন বানাবো না, পকোড়া ফ্রিজে ঢুকিয়ে রাখি, ঠিক আছে? এ দেখো জল জল হয়ে গেছে, দাও এক হাত দিয়ে হবে না। এই দেখো, এটা বিকেলবেলা বানাবো, এটা মেরিনেট করে এখন রেখে দেবো, দিয়ে বিকেলে বানাবো এটা। তো দেখো রান্নাবান্না করে নিই, খাসির মাংস বসাই, তারপরে তোমাদেরকে ফাইনাল টাচটা দেখাচ্ছি, ঠিক আছে? কেমন একটা গন্ধ আছে, চল টাটা। তোমাদেরকে ফাইনালটা আর দেখাতে পারলাম না। আর এদিকে কিস বাড়ি চলে এসেছিলো, আর আমার রান্নাবান্না করতে অনেকটাই লেট হয়ে গেছিলো, কারণ 2টোর মধ্যে কিসকে খেতে দিতে হবে। তো 3জনকেই খেতে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো চিকেনটা, আর এদিকে মাটনটা প্রেশার কুকারে দিয়েছিলাম সিটি মারার জন্য, তাই একটুখানি ফুটিয়ে নিচ্ছি। বেশ লাল লাল পাতলা পাতলা ঝোল হয়েছে, খেতে বেশ ভালো হয়েছে। খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি, আর এখন হচ্ছে বেরোবো। তা সোনামা কি গিফট, মানে কি গিফট দিয়েছে সেটা হচ্ছে দেখাচ্ছি। দেখো, ওই তো হ্যান্ডসাম লাগছে তো, আবার কি, ঠিকই আছে। বর্ষায় মানুষ বাচ্চা না, নতুন নতুন 50 টাকা। হ্যাঁ,
শোনো মা, তুই এটা দেখা দেখা, এটা মানে ছবিটা বাক্সটা দেখা। আচ্ছা, ওদের বাড়ি থেকে খুলবি তখন দেখাবি। তা বাক্সটা দেখা এরকম। চাবি আমি রেখেছি নাকি? আমি হাত দিয়েছি। আর আমি দেখো কি নিয়েছি, এটা তোমাদেরকে ওখানে গিয়েই দেখাবো। আর এই যে বাবজান রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, আমরা এখন বেরিয়ে পড়লাম। এই দেখো সবাই রেডি হয়ে গেছি, মা, আমি, সোনামা, অরূপ। শুধু পিস যাচ্ছে না, সবাই যাচ্ছে। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম চারজনা মিলে। আর ওয়েদারটা কিন্তু একদমই ভালো না, মেঘলা আকাশ। সকালের দিকে তো বৃষ্টি হয়েছে, তোমরা দেখলে। এখনও কিন্তু বৃষ্টি হওয়ার চান্স আছে, তবে আমরা বেরিয়েছিলাম, বৃষ্টি হচ্ছিল না, এটাই ভালো। তো আমরা চলে আসলাম মামার বাড়িতে। আর চারিদিকে তো মানে জলে পুরো কাদা হয়ে গেছে, একটু ভয় ভয় লাগছিল যে পড়ে না যায়। আমরা আসার সাথে সাথে বোন কিন্তু আমাদের জন্য জুস, সিঙ্গারা, চা, মিষ্টি সব কিছুই দিয়েছিল। তা আমরা একসাথে খেতে পারিনি, আস্তে আস্তে খেয়েছি, তোমাদের সঙ্গে আর সেটা শেয়ার করা হয়নি। খাওয়া দাওয়া করলাম। আর এদিকে সোনামা হচ্ছে যে গিফটটা এনেছিল সোনালির ছেলের জন্য, সেই গিফটটা বের করলো, বের করে এখন সেট করছে। আর আমি যে গিফটটা এনেছি সেটা তোমরা অবশ্যই দেখতে পাবে। এই হচ্ছে ছেলের দিদা, দেখে নাও তোমরা। আর ছেলে এখন খাচ্ছে, দেখাচ্ছি না। ছেলের দিদা, এটা হচ্ছে ছেলের বড়মা, ওই দেখো। এটা হচ্ছে ছেলের, এই কি হয়, এটা হচ্ছে বড়মা, তাই তো? এই বড়মা বড়মা কি হয়, দুটোই বড়মা? না না, তাহলে এটা ছেলে হয়, মানে সোনালির বড় মা, সেটা মায়ের ছেলের মায়ের বড় মা বলে দে। ছেলের মায়ের বড়মা, তাহলে ওটা ছেলের কি হবে? তুই তো ছেলের দিদা, তাহলে ওটা ছেলের কি হবে? ছেলের মায়ের বড় মা। ওই হলো। দেখা দেখতে পাচ্ছি। আমি তো কিছু বলবোই না, আমি শুধু এরকম ভাবে দেখাবো। তুই দেখা সবাই রে। এনে তোর জামা, ছাদের জামা ছাদ হয়ে গেছে, ছেলে হয়ে গেছে। ভালো লাগছে? কোন দিকে তাকাবে? আমি দেখাচ্ছি না, ও দেখাচ্ছে। এগুলো সে কিনে রেখেছিলাম না, ওর জন্যে। ছাদের সময় তো আসেনি, তখন আসেনি সেই জামা। এনে আসবো, তারপরে তো দেবো। এটা হচ্ছে সোনালির ছেলের গিফট, দেখেছো? এই দেখো, ভালো হয়েছে? গরিব মানুষ, যা পেরেছি তাই দিয়েছি। কেউ তো কিছু বলছে না, তুই দেখছিস কেন? তো বলেছে এই এটা দুটো না একটাটা, কিরা জানে? দুটো তো কোথাও যাচ্ছে না। শুয়ে থাকবে ওখানে, এর উপরে শুয়ে দিতে হবে। হ্যাঁ, এদিকে পা দেবে, দিয়ে পা এরকম করে দেবে আর বেজে উঠবে। ওই দেখি দেখি হাঁটো হাঁটো হাঁটো, এই বড় হয়ে গিয়েছে তো, চেপে দে, বড় হলে পড়তে পারবে। হ্যাঁ, দেখি 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 দেখি। ও মানু, ওলি বাবা না, ওলি বাবা না, ওলি বাবা রে বাবা রে, ওলি বাবা রে। না না, ছোট করতে হবে। ওই তো বেরিয়ে গেল, বেরিয়ে গেল। আমি বেরিয়ে গেলাম, আমি বেরিয়ে গেলাম। চাপে দে, চাপে দে ভালো করে। ওর হাতে ওইটা দিতে দিল না, এটা তো দিতে দিল, পরিয়ে দিলাম।
এবার যেই বেজে উঠবে করে উঠবে, দেখিস কেন। সেই মজা পাবে। দেখো সুন্দর হচ্ছে, সুন্দর। আবার আর একটা জিনিসও আছে, এই তো দারুণ হচ্ছে, আবার বাজাও বাজাও, এই তো সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আমরা মামার বাড়ি থেকে ঘুরে বাড়িতে চলে এসেছি, আর এখন আমি ভাজছি পকোড়া। ডাস্টবিনটা কোথায় গো? ডাস্টবিন খুঁজতে চলেছিল, আমি পেপার দিয়েছি যে এখানে রাখো, এর উপর রাখো। এখন আমি ভাজছি চিকেন পকোড়া। এই দেখো, একটা ভাজা হয়ে গেছে আর একটা ভাজছি। তো ফুল ভাজা হয়ে যাবে, তারপরে আমরা সবাই মিলে খেতে বসবো। আর সোনামায়ের এখন জ্বর চলে এসছে, শরীরটা তো যখন এসেছিলো তখনই খারাপ, কদিন ধরেই খারাপ। তো এখন ঘুরে টুরে আসার পরে এখন দেখছি জ্বর এসছে, তোকে একটু পকোড়া খাইয়ে ওষুধ খাইয়ে দেবো। আর পকোড়া প্রথমে এক খোলা ভেজে পিসকে দিয়ে আসলাম, দারুণ টেস্টি হয়েছে, হেভি লাগছে খেতে। তা আমি হচ্ছে পকোড়া, চা বানানো আছে, চা আর পকোড়া খাবো, চাটা ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা, এখন বাজে 11টা, আর সবাই খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে, আমি এখনও শুইনি। আমি সবার লাস্ট, আমি এখন শুতে যাচ্ছি। তো ভাবলাম ব্লগটা শেষ করে নিই। সবার শুতে যাওয়ার আগে বলে দিই বন্ধুদের গুড নাইট, শুভরাত্রি, ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, টাটা, বাই বাই।